মিশন পরীক্ষার্থীদের জন্য কিছু ভয়ঙ্কর সংখ্যা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা লক্ষ্য সেট করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখল করবে, তোমাদের জন্য কিছু ভয়ঙ্কর তথ্য দেই। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা খুব অল্প সময় পাচ্ছ এবং অলরেডি ক ইউনিটের ভর্তি পরীক্ষা 12ই ডিসেম্বর। এরপর হাতে তোমার সময় রয়েছে সর্বমোট আজ থেকে 113 দিন। খুবই অল্প সময়, মাত্র 3 মাস থেকে একটু বেশি সময়, যেটা অন্যান্য যে কোনো বছরের তুলনায় খুবই কম, এটা মাথায় রেখো। আবার তোমাকে পরীক্ষা দিতে হবে ফুল সিলেবাসের উপরে, যেটা বিগত কয়েক বছরে কিন্তু হয়নি। হ্যাঁ, 7.46%। গত বছর প্রায় 1,02,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং যেখান থেকে পাশ করেছিল মাত্র 7% শিক্ষার্থী। বুঝতে পারছো, 100 জনে মাত্র 7 জন পাশ করেছে, তার মানে 93 জন পাশই করতে পারে নাই। চান্স পাওয়া তো অনেক দূরের কথা। গত বছর একটা সিটের বিপরীতে লড়াই করেছিল 54 জন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক ইউনিটে 1891টা সিটের বিপরীতে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তাই না? সো প্রতি সিটের বিপরীতে 54 জন করে লড়াই করেছিল, তার মানে তুমি লড়বে অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশের আরো প্রায় 54+ শিক্ষার্থীর সাথে। সো এইচএসসি পাশ করেছো কিংবা এইচএসসি পরীক্ষা দিয়েছো, সেখানে লড়াই ছিল তোমার সাথে অ্যাকচুয়ালি তোমার নিজেরই, তাই না? 80-র উপরে নাম্বার পেলে তুমি A+ পেয়ে গিয়েছো, সো অন্যদের সাথে লড়তে হয় নাই। বাট এবার তোমার সাথে শুধু তোমার কলেজের না, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে লড়তে হবে এবং স্পেসিফিক এই 113 দিনের মধ্যে। বুঝতেই পারছো, এতগুলো সংখ্যা, এটা অনেক বড় চিন্তার বিষয়। কি একদম ব্ল্যাঙ্ক লাগছে, তাই না? কি করব, হা হুতা শুরু করে দিবা। বাট আমি সলিউশন বলে দিচ্ছি। দেখো, এখন থেকে প্রস্তুতি নিলে তোমার প্রিপারেশন যাই থাকুক না কেন, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট দখল করতে পারবে। তাহলে এখন থেকে কি করা উচিত, চলো 5টা ধাপে বুঝাই দিচ্ছি। প্রথমেই তোমাকে টার্গেট সেট করতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট দখল করব। হ্যাঁ, একটু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে দেখবো, একটু ইঞ্জিনিয়ারিং ট্রাই করে দেখি, নো। তোমাকে প্রথমে একদম স্পেসিফিক টার্গেট সেট করতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়তে চাই। ওকে, এরপর সেকেন্ড ধাপে এসে তুমি একাডেমিকে অনেক ফাঁকিবাজি করে এসেছো। স্পেশালি যদি কেমিস্ট্রির কথা বলা হয়, তাহলে কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি কম পড়ে এসেছো, ফিজিক্সে হয়তো জলতরিটা কম পড়ে এসেছো, ম্যাথে হয়তো যোগজীকরণটা একটু কম করে এসেছো। অ্যাডমিশনে কই থেকে প্রশ্ন হবে আমরা কেউ জানি না, ঠিক আছে? তার মানে সবগুলো চ্যাপ্টার তোমাকে সমানভাবে দখলে আনতে হবে। তার মানে যেই চ্যাপ্টারগুলো ফাঁকিবাজি করে এসেছো একাডেমিকে, যেহেতু একই সিলেবাসে অ্যাডমিশন পরীক্ষা হবে, সেই চ্যাপ্টারগুলো এখন তোমাকে আবার খুব সুন্দর মতো গুছিয়ে কভার করতে হবে। এরপর ধাপ, তুমি হয়তো আমাদের টার্গেট DU 6.0 প্রোগ্রামে অ্যাডমিট হয়েছো, অথবা অনলাইনে যে কোনো প্রোগ্রামে তুমি অ্যাডমিট হও না কেন, ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত আর্কাইভ ক্লাস থেকে সেই চ্যাপ্টারের ক্লাসগুলো, গত বছরের অ্যাডমিশন ভর্তি পরীক্ষার ক্লাসগুলো দেখে ফেলো, ঠিক আছে? অর্থাৎ আমি বলছি যে আমাদের টার্গেট DU 6.0 এটার ক্লাস শুরু হচ্ছে 21 তারিখ থেকে। তার আগে কিংবা ক্লাস চলাকালীন সময়ে আমরা তো লাইভে ক্লাস নিব, তাই না? তার মানে তার মাঝখানে তোমার যে চ্যাপ্টার কম পড়া রয়েছে কিংবা পড়া হয়নি, সেই চ্যাপ্টারগুলো আর্কাইভ থেকে বিগত বছরের ক্লাস থেকে তোমাকে কভার করে নিতে হবে, প্যারালালি তোমাকে কভার করতে হবে, ঠিক আছে? কারণ সবগুলো চ্যাপ্টারের সমান প্রিপারেশন ছাড়া তুমি অ্যাডমিশন টেস্টে বসার কথা চিন্তাও করো না। এর পরের ধাপ কি, অল বুকস অ্যাডমিশনের জন্য স্পেশালি প্রশ্ন ব্যাংক এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে কনসেপ্ট বুক কালেক্ট করা, যেটা তোমাকে প্রিপারেশনে হেল্প করবে। মজার ব্যাপার হচ্ছে, আমাদের এবছর টার্গেট DU 6.0 তে আমরা প্রশ্ন ব্যাংক সহ, রিটেন এবং MCQ এর প্রশ্ন ব্যাংক সহ বাকি সকল বুকস কোর্সের সাথে একদম ফ্রিতে দিচ্ছি। সো একটা কোর্সের মধ্যে পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ। সো আলাদাভাবে কোনো বই কেনার কোনো প্রয়োজন নাই। এবং একদম লাস্ট, তোমাকে একদম ডে 1 থেকে, অর্থাৎ এই 113 দিনেই তোমাকে কনসিস্টেন্ট ভাবে পড়াশোনা করতে হবে। আজকে একটু বেশি পড়বো, কালকে একটু কম পড়বো, আজকে 12 ঘন্টা পড়াশোনা করে নেক্সট 2 দিন ঘুমিয়ে থাকবো, ঘুরতে যাব, এগুলা কিছুই করা যাবে না। তোমাকে অ্যাডমিশনে চান্স পাইতে হলে তোমাকে স্যাক্রিফাইসের একটা গল্প তৈরি করতে হবে যে আমি এতদিন একটানা পড়াশোনা করেছি কনসিস্টেন্টলি। সো তারপরেই না হয় তুমি অ্যাডমিশনে চান্স পাবা। সো
অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য টার্গেট টিউ 6.0 একটা ভালো অপশন হতে পারে। এখানে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল পাচ্ছ, চান্স পাওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু পাচ্ছ। ইভেন আমাকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পাচ্ছ তোমরা এবছরেও। সো আমার মনে হয় তোমরা যারা ভার্সিটি প্রত্যাশী তোমাদের জন্য এই সংখ্যাগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। সো একটু ভয় পেয়ে গিয়েছো জানি, বাট এই মুহূর্তে তোমরা কে কোন ধরনের প্রবলেম ফেস করছো, কে কোনটা নিয়ে অসুবিধায় আছো জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে, যে কোন কোন বিষয়ে তোমাদের গাইডলাইন প্রয়োজন বা কোন কোন বিষয়ে প্যারা খাচ্ছ স্পেসিফিক যে কোনো টপিকে। আশা করছি সেগুলোর উপরে পরবর্তী ভিডিও বানাতে পারবো। সো ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।